হাই গাইস, চলে এসেছি আরেকটি সুস্বাদু মজাদার কেক অ্যান্ড ড্রাই কেক রেসিপি নিয়ে। একদম 100% গ্যারান্টি, 110% গ্যারান্টি। আপনি যদি ফেল হন তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আপনার রেসিপি দিয়ে আমি কেক বানিয়েছি, এতে করে আমার কেক এবং ড্রাই কেক দুটোই বাজে হয়েছে। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি যদি এভাবে আমি যে রেসিপিতে কেক বানিয়েছি এভাবে যদি আপনি বানান, আপনি দোকানি ড্রাই কেকের কথা ভুলে যাবেন। ইভেন কেক এতটা সুন্দর, এতটা সফট হয়েছিল যে জেনিফার কৃতি ড্রাই কেকের জন্য আমাকে কেকটা দিতেই চাচ্ছিল না। যতটুকু সম্ভব তারা অনেকটা খেয়েই নিল, পুরোটা খেতেই চাচ্ছিল। বললাম আমি যেহেতু ড্রাই কেক বানাবো জন্য আমাকে কিছুটা অংশ ছেড়ে দাও। এতটা সুন্দর, এতটা সফট হয়েছিল কেকটা। আপনাদের রিকোয়েস্ট রইল বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। লেটস স্টার্ট টুডে রেসিপি কেক অ্যান্ড ড্রাই কেক। কেক থেকে ড্রাই কেক বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়েছি দুইটা ডিম থেকে ডিমের হলুদ অংশটুকু, যেটাকে কুসুম বলি, এটা আমরা আলাদা সরিয়ে নেব। ডিম থেকে ডিমের কুসুম আমি সুন্দর করে সরিয়ে নেব, এখানে যাতে একটুও সাদা অংশ ডিমে না থাকে। এরপর আমি এটা পরবর্তীতে শুকনো উপকরণের সাথে কাজে লাগাবো। এভাবে একটু একটু করে চিনি দেব। চিনি আর ডিম যাতে ভালোভাবে মিশে, আস্তে আস্তে করে নাড়ব না, মোটামুটি একটু স্পিডেই নাড়তে হবে। এরপর আবার আমি চিনি দেব, আবার এভাবে নাড়তে থাকবো। এভাবে 3বার চিনি দিব আর ভালোভাবে নেড়ে চেড়ে এরকম একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসবো। দেখতে যাতে একটা ফোমি ফোমি ভাব হয়। আপনার এই স্টেপটাতে ভালো মতো খেয়াল করতে হবে। আপনার ক্রিমি ভাবটা যত সুন্দর হবে কেক ততটা সফট হবে। এরপর ঘি নিয়েছি আমি 1 টিস্পুন অ্যান্ড তেল নিয়েছি আমি 1/2 কাপ। এরপর আমি ময়দা নিয়েছি, যেহেতু কাপটা মোটামুটি বড় ছিল, 1 কাপ। পাউডার মিল্ক নিয়েছি আমি এখানে 4 টিস্পুন। পাউডার মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি নিয়েছি বেকিং পাউডার 1 টিস্পুন আর লবণ নিয়েছি স্বাদ মতো। আপনি আপনার পরিমাণ মতো লবণ দিবেন। এরপর শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমরা ইউজ করব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স ব্যবহার করা হবে এখানে সুন্দর একটা স্মেলের জন্য। এরপর কালারিংয়ের জন্য আমরা একটু ফ্রুট কালার ইউজ করব, যেহেতু ড্রাই কেক হবে সেক্ষেত্রে কালারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর 2টা ডিমের কুসুম যেটা ছিল এটা দিয়ে আলতো হাতে সুন্দর মতো নেড়ে চেড়ে পারফেক্ট একটা ডো তৈরি করব। খুব বেশি জোরে জোরে নাড়বো না, নাহলে ফোমির টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। দেখেন আমার ডোটা রেডি আছে। এখন একটা পাত্রে লেখালেখির কাগজ দিয়ে এখানে কিছুটা তেল দিয়ে তেল ব্রাশ করে নিব, যাতে কেকটা নিচে লেগে না যায়। ডোটা পাত্রে ঢালার সময় একটু দূরত্ব রেখে ঢালবেন, তাহলে বাবলসের পরিমাণটা কম থাকে এবং ভালো হয়। এরপর একটা কাঠি দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিতে পারেন। কেক রেডি করার জন্য আমি একটা পাত্রকে 10 মিনিট প্রিহিট করে রেখেছি। এরপর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে আমি পাত্রটি এখানে বসিয়ে দিয়েছি। যতক্ষণ কেক হবে ততক্ষণ জেনিফার কৃতি একটা কবিতা শুনি। চলে এসেছি 30 মিনিট পর। 30 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি কেকটা একদম পারফেক্ট হয়েছে। আমার চুলার তাপটা ছিল লো টু মিডিয়াম, অনেক বেশি তাপ না, অনেক বেশি কম তাপ না। দেখেন কতটা পারফেক্ট একটা কেক হয়েছে। কাগজ উঠানোর আগেও কীরকম ছিল আমি আপনাদের দেখাচ্ছি, এবং কাগজ ওঠানোর পরও কীরকম হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি, এবং হাত দিয়ে আপনাকে ট্যাপ করেও দেখাচ্ছি কতটা সফট, এবং ধরার সাথে সাথে হাত ভিতরের দিকে ঢুকে যাচ্ছিল, কারণ এতটা সফট হয়েছিল। কাটার পরেও আমি আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছিল। আমি কোনো ব্লেন্ডার, কোনো মিক্সচার কোনো কিছু ইউজ করিনি, এবং ওভেনেও কেকটা বানাইনি, পুরোটা হোমমেড চুলায় তৈরি করেছি। তাও এতটা পারফেক্ট, এতটা সুন্দর। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, এটা তো ছিল জাস্ট কেক। এরপর আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি কেক থেকে আমি কিভাবে ড্রাই কেক তৈরি করেছি, তাও আবার চুলায়। কেকগুলোকে আমি সুন্দর মতো ড্রাই কেক আকৃতি কেটে এখানে একটা স্টিলের প্লেট ইউজ করেছি। এখানে কোনো স্টিলের প্লেটে আমি কোনো প্রকার তেল ব্রাশ করিনি, যেহেতু অলরেডি কেক তৈরি করা আছে। আর চুলার তাপটা আমি অনেকটা কম রেখেছি, মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো। এর মধ্যে আপনি আপনার ড্রাই কেক দেখবেন তৈরি হয়ে গেছে। দেখেন আমার ড্রাই কেক কতটা সুন্দর, কতটা সফট হয়েছিল, একদম হাত দিয়ে ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছিল। আর দোকানের ড্রাই কেক যেমনটা হয় ঠিক তেমনটাই কালার এসেছিল কিন্তু আমার কেকগুলোতে।
চুলায় যে এত সুন্দর ড্রাই কেক তৈরি হয়, যদি নিজে তৈরি না করতাম তাহলে কখনো বিশ্বাসই করতাম না। এরপর থেকে দোকান থেকে ড্রাই কেক কিনে খাওয়ার তো প্রশ্নই আসে না। যখনই সময় হবে, যখনই খেতে মন যাবে, যেহেতু নিজে পারি, আমিও চাই আমার সাথে সাথে আপনারাও পারেন কীভাবে বাসায় ড্রাই কেক তৈরি করা যায় এবং পারফেক্টভাবে কেক তৈরি করা যায়। আপনাদের রিকোয়েস্ট রইল, বাসায় প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, এ আশা রইল। বাই বাই। সাবস্ক্রাইব করুন, আমার বুদ্ধি সুন্দর হয়। বাই।